আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা সেই রবের ইবাদত করো, সেই রবের দাসত্ব করো, সেই রবের আনুগত্য করো যিনি ছাড়া আর সার্বভৌমত্বের আর কোনো ইলা নাই। চিল্লায় গন্ডি কিনা ইলা আছেন? আর কোন ইলা নাই। রাব্বুল আলামিন বলতেছে বান্দারে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছাড়া আর কোন সার্বভৌমত্বের ইলা নাই। সে আল্লাহর আনুগত্য করো। হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, যার কোনো মউত নাই। দুনিয়ার সমস্ত প্রাণীরা ইন্তিকাল করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইন্তিকাল করবেন না, মরবেন না। ঠিক কি না? আমার ভাইয়েরা, এই পৃথিবীর ছাগল ইন্তিকাল করবেন, মানুষ ইন্তিকাল করবেন, সমস্ত প্রাণীগুলো ইন্তিকাল করবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিন্দা আছেন, থাকবেন, কিয়ামতের দিনও থাকবেন। তিনি মরার কোনো সুযোগ নাই, তিনি মরবেন না। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় গন্ডি কিনা? সেই রবের আনুগত্য করো যিনি সব কিছু দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন যিনি চিরঞ্জীব, সেই রবের আনুগত্য করো। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই রবের আনুগত্য করো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি এমন সত্তা যার কোনো তন্দ্রা নাই, যার কোনো ঘুম নাই। দুনিয়ার সমস্ত প্রাণীরাই ঘুমায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘুম তাকে স্পর্শ করতে পারে না। ঠিক কি না? আল্লাহর কোনো ঘুম আছে নাকি ভাই বলেন? আছে? আছে? আল্লাহর কোনো ঘুম নাই। আমার ভাইয়েরা, রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে বান্দারে আল্লাহর কোনো ঘুম নাই। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাতো তাহলে এই পৃথিবীর সূর্য সব বিলীন হয়ে যেত, চন্দ্র শুধু ঠিক মতো উঠতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিনি সেই সত্তা যিনি ঘুমান না, যিনি হল আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে তিনি হচ্ছেন সেই আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের ভিতরে যা আছে এগুলো সব আল্লাহর। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আকাশের নিচে কোন পানি কোথায় আছে সমস্ত কিছু যিনি পরিচালনা করেন, তিনি জানি চালান, তিনি হচ্ছেন আল্লাহ। সেই রাব্বুল আলামিনের কোনো ঘুম নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যিনি আল্লাহ তিনি হচ্ছেন সেই রবের আনুগত্য করো, সেই আল্লাহর আনুগত্য করো যিনি ঘুমায় না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যদি ঘুমাইতো তাহলে পৃথিবীর সূর্য এক ঠিক মতো উঠতো না। এই জন্য আল্লাহ বলছেন ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর আমি এই গোটা পৃথিবী পরিচালনা করি। সুবহানাল্লাহ বলতে চায় না? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিল কদর নবী। শুনতেছেন আপনারা? শুনতেছেন আপনারা? প্রিয় ভাই, সব খারাপ লাগতেছে? জোরে বলেন। বন্ধুগণ আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলছে রব্বে কারীম, আমি তো আমার ছাগলগুলো চড়াইতে গিয়া আমি ক্লান্ত হইয়া যাই এবং জীর্ণ শীর্ণ হইয়া ঘুমায় আমার আক্রান্ত করে। আমি সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘুমায়া যাই। আল্লাহ এত বড় বিশাল পৃথিবী আপনি চালান, আপনার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ বলতেছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমারে বুঝাও, তুমি যে ঘুমাও না এ ব্যাপারে বাস্তব প্রমাণ আমারে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুসা আলাইহিস সালাম এমন জ্ঞানী ছিলেন, আল্লাহর কাছ থেকে সব কথা খুঁটা বলে নিতেন এবং শুনে নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুসা আলাইহিস সালাম এই কথা বলছেন রব্বুল আলামিন আপনি যে ঘুমান না আমি কেমনে বিশ্বাস করব? আমি আপনার দেখান, আমারে দেখান। সম্মানিত ভাইরা, অনেক ভাইরা আসতেছেন, একটু মেহরবানি করে একটু ফাঁকা জায়গাগুলো আসা একটু জোগাড় করে নেন। একটু সামনে আগে বসেন, একটু সামনে আগে বসেন। এই যে ভাইরা আছেন এই পাশে, একটু আগে আসেন ভাই, একটু আগে আসেন। আরো অনেকগুলো সুর আছে এখনো। হ্যাঁ ভাই, থাক পরে
পরে আল্লাহু আকবার। হ্যাঁ, শুনি, আমরা শুনতেছি কথা, আমরা সময় পাবো না, আমরা মেহরবানি করে একটু সামনে জায়গায় গেলে বিআন্না রাব্বাকা আওহালাহা, যেখানে বসবেন 40 দিন পর্যন্ত আপনার নামে আল্লাহর কাছে স্লোগান দিয়ে থাকবে, আল্লাহ তোমার বান্দার গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য একটি জায়গায় নড়াচড়া করে বসেন, ওই জায়গা আপনার পক্ষে সাক্ষ্য দিবে। বলেন আলহামদুলিল্লাহ, এটা সেই মাহফিল, কোরআনের মাহফিল। বলেন আলহামদুলিল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, প্রাণ খুলে লা ইলাহা। সবাই বসুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, রব্বে কারীম, তুমি যে ঘুমাও না, এই ব্যাপারে আমাকে একটু জানাও, আমাকে বোঝাও। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ, আমাকে প্রমাণ সহ দেখানো লাগবে। আল্লাহ বলতেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও, আমার ঘুম নাই, তুমি কি বিশ্বাস করো না? হযরত মূসা বলতেছে, আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমার বাস্তব দেখানো লাগবে। আল্লাহ বলতেছেন, মূসা দুইটা বাড়ি যাও, বাড়ি গিয়ে দুইটা কাঁচের গিলাস নাও, কাঁচের গিলাস নিয়ে পানি ভর্তি করে দুই হাতে দাঁড়ায় যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা গিলাস নিয়ে, কাঁচের গিলাস নিয়ে একবার টান টান করে হাত নিয়ে দাঁড়ায় গেছে। শুনতেছেন কথা আপনারা? যখন দাঁড়ায় গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে বানাইছি শান্তির বাহন। রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের চোখের মধ্যে তন্দ্রা দিয়ে দিলেন, ঘুম দিয়ে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম 1 সেকেন্ডের মধ্যে ঘুমায় গেছে। হাতের গিলাস কখন যে পড়ে ভেঙে টুকরা হয়ে গেছে মূসা আলাইহিস সালাম জানে না। সুবহানাল্লাহ বলবেন না? মূসার ঘুম ভেঙে গেছে, হাত থেকে গিলাস পড়া মাত্রই ঘুম ভেঙে গেছে। তাকায় দেখে দুই জায়গায় গিলাস পড়ে আছে, পানিও নাই, গিলাসও নাই, এখন ছাতুয়ে আছে। গিলাস শুধু কাঁচের কাঁচ আর কাঁচ হয়ে গেছে। বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালাম এবার চিৎকার দিয়ে বলছে, রব্বে কারীম, তুমি যে বলেছো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও, তুমি যে ঘুমাও না, এর বাস্তব প্রমাণ আমি পেয়ে গেছি। আমি মূসা 1 সেকেন্ডে কেবলমাত্র ঘুমে যাওয়ার কারণে হাতের গিলাস পড়ে ভেঙে টুকরা হয়ে গেছে। তুমি বিরাট বিশাল আকাশ এবং জমিনের মালিক, যদি তুমি ঘুমাও, পূর্বের সূর্য কখন পশ্চিমে উঠে যেত, পশ্চিমের চন্দ্র কখন পূর্ব দিকে উঠে যেত, এই গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যেত, সব ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। এই জন্য তুমি যে ঘুমাও না, এর বাস্তব প্রমাণ আমি পেয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ যে বলতেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও, এখানে একটা বাস্তব শিক্ষা নিতে হবে। কেমনে? এই শিক্ষা নিতে হবে, দুনিয়ার সব প্রাণীরাই ঘুমায়, কিন্তু আল্লাহ ঘুমায় না। তার মানে কি, বান্দা কোথায় কোন অবস্থায় আছেন, কি করতেছেন, সব সময় আল্লাহর বান্দার নখদর পরে আল্লাহর চোখের সামনে আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমার বিশ্বাস ওয়াজ হয়ে গেছে, আমার বিশ্বাস ওয়াজ আর লাগবে না। আল্লাহ যে আমাকে দেখতেছেন, এখন আমি যদি চুরি করতে চাই, ডাকাত দিতে চাই, সন্ত্রাসী করতে চাই, চাঁদাবাজি করতে চাই, ওই সময় আমার আল্লাহ আমাকে দেখে কিনা? জোরে বলেন, দেখে কিনা? প্রিয় ভাই সব, তাহলে আল্লাহ যে দেখতেছেন, সেই আল্লাহ বলতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের সব রাজত্ব আমার, সুতরাং আমি আল্লাহ ঘুমাই না। এখানে প্রমাণ করতে হবে যে আমার ভাইয়েরা, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, সুতরাং আমি আজ থেকে আর কোনো ডাঙ্গামা হাঙ্গামা যাই করি না কেন, আমার রব আমার সামনে দাঁড়িয়ে আছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই যেখানে, আমি আল্লাহ সেখানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে শুনে রাখো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোর ঘাড়ের শাহরগের চাইতেও আমি আল্লাহ নিকটে। সুবহানাল্লাহ। কত কাছে থাকেন বান্দার আল্লাহ। ভাইয়ের আমার, এই বিশ্বাস আমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, বান্দারে ওই আল্লাহর প্রতি বিশ্বাস করো, ওই আল্লাহর প্রতি, ওই আল্লাহর প্রতি তোমরা বান্দা, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমরা আতিউল্লাহ, আল্লাহকে, আল্লাহর আনুগত্য করো, ওই আল্লাহর আনুগত্য করো। রাব্বুল আলামিন বলতেছি, বান্দারে সেই আল্লাহর আনুগত্য তোমরা করতে থাকো, যিনি ঘুমায় না, যিনি আকাশ এবং জমিনের সার্বভৌম মালিক, সেই আল্লাহর প্রতি তোমরা সেই আল্লাহর আনুগত্য করো। তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে রাব্বুল আলামিন বলতেছে, যিনি মায়ের কোলে শিশু সন্তানকে জবান খুলে যিনি কথা বলার ব্যবস্থা করে দিতে পারে, আবার পরিণত বয়সে কথা বলার ব্যবস্থা করে দিতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, হযরত মারিয়াম আলাইহিস সালাম হাম্মাম খানার ভিতরে যখন অবস্থান করতেছিলেন, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আসলেন। জিবরাইল এসে বললেন, মারিয়াম রে কেবলমাত্র গোসল করে হাম্মাম খানার ভিতরে ঢুকতেছে। জিবরাইল এসে ডাক দিয়ে বলছে, মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত করতে চায়। হযরত মারিয়াম বলতেছেন, ও আমার আল্লাহর বান্দা, কে আপনারে আমি চিনি না। শুনে রাখেন, আমি আপনারে চিনি না, আমার সন্তান কেমনে হবে? বলে, আল্লাহ রাব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? বন্ধুগণ আমার, হযরত মারিয়াম হাম্মাম খানার ভিতরে প্রবেশ করেছেন। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহর কোন ফেরেশতা, আমি আল্লাহর কোন বান্দা না, আমি আল্লাহর ফেরেশতা, পুরুষও না নারীও না, কোনো ভয় পাওয়ার কোনো টেনশন নাই। হযরত মারিয়াম আলাইহিস সালাম ভিজা কাপড়ে কেবলমাত্র আসতেছেন। হযরত জিবরাইল বলেন, আপনার কামিজের বোতামটা একটু খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গর্ভের ভিতরে সন্তান দিতে চায়, বিনা বাপে সন্তান দিতে চায়। যিনি বিনা বাপে সন্তান দিতে পারে তিনি কে? আওয়াজ দিয়ে বলেন। বন্ধুগণ আমার, হযরত মারিয়াম আর টেনশন করলেন না, সঙ্গে সঙ্গে কামিজের বোতামটা খুলে দিলেন। হযরত জিবরাইল হযরত মারিয়ামের কামিজের বোতামে সামান্য একটু ফুৎকার দিলেন। ওই ফুৎকারের বিনিময়ে হযরত মারিয়ামের গর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গাম্বরকে পাঠায় দিলেন। হযরত মারিয়াম আসলেন। আমার ভাইয়েরা, আস্তে আস্তে করে সন্তান পেটের ভিতরে বড় হচ্ছেন। এমন সময় আস্তে আস্তে করে সন্তান যেদিন ডেলিভারি হবে, এমন সময় এই সমস্ত মায়ের আমার ওই জামানার লোকেরা মারিয়ামকে অসতী বলে তারা সাব্যস্ত করতে লাগলো। মারিয়াম দুষ্কৃতী মানুষ, কার সাথে কিভাবে মিলামিশা করেছে, সন্তান ধারণ করেছেন। সন্তান যখন ধুলে পড়ে গেল, জমিনের ভিতরে যখন প্রসব হয়ে গেল, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে অসম্মানী করতে যখন মানুষ অসম্মানিত করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা নবী মায়ের কোলের ভিতর থেকে শিশুকালে মুখের জবান খুলে প্রমাণ করলেন, আমার মা কোনো মানুষের সাথে জিনা বিদ্বেষ করেন নাই, অন্যায় করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা। আল্লাহ রাব্বুল আলামিন শিশুকালে মায়ের কোলের ভিতরে বসায়া হযরত ঈসাকে কথার ব্যবস্থা করে দিলেন। হযরত ঈসা মায়ের কোলে বসে কথা বলেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতরে আবার বলেছেন, ওয়া তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা ওয়া মিনাস সালিহিন। আমি ঈসাকে এই জমিনের ভিতরে এক সলিহিন বান্দা হিসেবে পাঠাতে চাই। এই জন্য মায়ের কোলে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিন তার কথার জবান খুলে দিয়েছিলেন। আমরা শিশু সন্তান পৃথিবীতে এসেছি, 2-1 বছর না হলে কথা বলতে পারি নাই, ঠিক কি না? কিন্তু আল্লাহ পারেন মায়ের কোলে বসায়া সন্তানকে, শিশু সন্তানকে কথা বলাতে পারে। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমার ভাইয়েরা, সেই আল্লাহর প্রতি তোমরা আনুগত্য, সেই আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেছে, বান্দারে, এই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত না, আকাশ আর জমিনের ভিতরে যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, যিনি ধ্বংস হবেন না তিনি কে? আল্লাহু আকবার। তিনি ধ্বংস হবেন না, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা আমার আনুগত্য করো, আমি ধ্বংস হবার নয়, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আকাশ থাকবে না। রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের ভিতরে, আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم
আল্লাহু আকবার। কি মজার কথা আল্লাহ বললেন, সেই রবের আনুগত্য করো, সেই আল্লাহর আনুগত্য করো। ওয়াতিউল্লাহ, আল্লাহ বলছেন সেই রবের আনুগত্য করো, আমার আনুগত্য করো। রব্বুল আলামিন বলেছেন যিনি ধ্বংস হবার নয়, ওই যে আকাশ দেখতেছো, ইজা সামাউন ফাতারাত, এই আকাশ একদিন থাকবে না, ফেটে চিরচির হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ বলেছেন লক্ষ কোটি কোটি তারকা আকাশের ভিতরে রয়েছে, এই তারকারাজিগুলো একদিন বিক্ষিপ্ত হয়ে খসে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আমার ভাইরা আটলান্টিক মহাসাগরে কত পানি আছে, এক বিন্দু থাকবে না। প্রশান্ত মহাসাগরে কত পানি আছে, এক বিন্দু থাকবে না। আমার ভাইরা ফুরাত নদীতে কত পানি আছে, এক বিন্দু থাকবে না। সকল দরিয়ার পানিগুলো শেষ হয়ে যাবে, দরিয়ার তলদেশ ফেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ভাইরা ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের মাটি দুই দিক ফেটে যাবে, মানুষগুলো জিন্দা হয়ে দাঁড়ায়া যাবে। ওই আল্লাহ বলতেছে বান্দারে সব কিছুই শেষ হয়ে যাবে, আমি শেষ হবার নয়, আসি থাকবো, ছিলাম, কিয়ামতের দিনও থাকবো। আল্লাহু আকবার। ইসলামী বিপ্লব, আমার বন্ধুগণ, সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? সে আল্লাহর আনুগত্য করতে হবে। এ কথা কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? আল্লাহ বলছেন আমার আনুগত্য করো, আমার আনুগত্য করো, সেই আল্লাহর আনুগত্য করো। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও আমার কুমিল্লাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই আল্লাহর দাসত্ব করো, আনুগত্য করো, সেই আল্লাহর আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আল্লাহ বলতেছে দুইটা নদীর পানি, একদিকে সাদা পানি আর একদিকে নোনা পানি, দুইটা নদীর পানি এক রাস্তা দিয়া চলাফেরা করতেছেন। বাইনাহা, কি হলো? বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, আল্লাহ বলতেছে একটা সাদা পানির সাথে নোনা পানি কিয়ামত হয়ে যাবে, মিশ্রণ হয় না। ভাইর আমার, যেই পানির ভিতরে একই নদীর ভিতর দিয়া পানি চলতেছেন, আল্লাহ বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা, বাহরাইন মানে নদী, দুই নদীর পানি একই দিকে চলে কিন্তু কারোর সাথে কারো মিশ্রণ হয় না। যিনি পানি মিশ্রণ করে আলাদা করে রাখতেছেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহর আনুগত্য করো, চিল্লায় এখন ঠিক না বেঠি? আমার ভাইরা, পানির ভিতরে আলাদা করতে পারেন, এই বাস্তবতার প্রমাণে নদীর দিকে তাকায়া আমি বরিশাল নদীর ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম, আমার ভাইরা কীর্তন খোলা নদীর ভিতর দিয়া দেখি কোনো জায়গার পানি নীল, কোনো জায়গার পানি সাদা, আবার কোনো জায়গার পানি ঘোলা, কোনো জায়গার পানি মিষ্টি, আবার নবনাক্ত। আমার ভাইরা দেখি একই রাস্তায় চলে কিন্তু এই দিকে একদিকে চলতেছেন স্রোত যাইতেছে, ওই দিকে আর একদিকে স্রোত যাইতেছে। আল্লাহর কসম করে বলি একটা পানির সাথে নীল পানির সাথে সাদা পানি মিশ্রণ হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর আনুগত্য করো। শুনে রাখো মুসলমানেরা, সেই আল্লাহর আনুগত্য করো। বাস্তব কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে সেই আল্লাহর আনুগত্য করো। কেমন আল্লাহ তিনি? আল্লাহ পাক বলতেছে বান্দারে পানির ভিতরে যে নকশা করেছে আলাদা আলাদা নকশা করতে পারে, আলাদা পানি তৈরি করতে পারে। এই ব্যাপারে বলছি, রাব্বুল আলামিন বলতেছেন এইদিকে আমার বন্ধুগণ, খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে? এখনো যদি গলা এইরকম করে আব্দুল খালেক বের হয়ে যাবে, গলা এই দিক করলে আব্দুল খালেক চলে আসবে, এই দিক করলে বজলুল হোসেন চলে আসবে, উপরের দিকে নিয়ে গেলে হাফিজুর রহমান কোয়াকাটা চলে আসবে। প্রিয় ভাই সব, এখন শুনতেছেন কোনটা? জোরে বলেন, জোরে বলা লাগবে। প্রিয় ভাই সব, সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, মহব্বত দিয়ে বলতে চাই, ভালোবেসে বলতে চাই, আমরা শুনতেছি কার কথা? আরে জোরে বলেন। আল্লাহ যে দুইটা নদীর পানি একই রাস্তা দিয়ে চালায় কিন্তু একটার সাথে আর একটা মিশ্রণ হয় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আর একটু জোরে বলেন। পানি কথা শুনে কার? পানি কথা মানে কার?
দেখেন না, হযরত মূসা আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে ফেরাউনের দরবারে গিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তো ফেরাউন চিন্তা করলো এই মূসাকে মারার জন্য ষড়যন্ত্র করে 70,000 সন্তান হত্যা করলাম, কিন্তু মূসা তো বইল না, মূসাকে মারতে পারলাম না, এই মূসাই আমার শত্রু, এই মূসাকে আর বাঁচায় রাখবো না। ফেরাউনের সৈন্যরা মূসা আলাইহিস সালামের কওমের লোকদের মূসা আলাইহিস সালাম সহ তাড়া করলেন। এমন সময় হযরত মূসা আলাইহিস সালাম তারা কি করলেন, তার কম দিয়ে দলবল নিয়ে যখন নদীর কিনারায় যখন চলে গেলেন, তখন ডান দিকে ফেরাউনের শত্রু, বাম দিকে ফেরাউনের শত্রু, পিছনে শত্রু, সামনে দরিয়া। এই দরিয়াতে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। প্রিয় বন্ধুগণ, এই দরিয়াটা বিশাল দরিয়ার সামনে মূসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন এবং মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা বললেন, কাল্লা, মূসা আলাইহিস সালাম লোকেরা বললেন, ইমানদাররা বললেন, লা মুদ্রাকুন, আমরা তো পাকড়া হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম, ও আল্লাহর পয়গম্বর, দরিয়া ছাড়া ঝাঁপ দেওয়ার মতো কোনো রাস্তা নাই, সুতরাং ডানে শত্রু, পিছনে শত্রু, বামে শত্রু, এখন দরিয়ার সামনে ঝাঁপ দেওয়া ছাড়া বাঁচার কোন রাস্তা নাই। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, রব্বি সায়াদিন, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমার রব আমার একটা রাস্তা দেখায় দিবে। জোরে বলুন, আমার রব আমার একটা রাস্তা দেখায় দিবেন। হযরত মূসা আলাইহিস সালামের কথা আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নদীর পানিকে বলে দিলেন, দুই দিক টান হয়ে খাড়া হয়ে যা, মাঝপথ দিয়ে রাস্তা হয়ে যা। রাস্তা দরকার ছিল একটা, মূসা আলাইহিস সালামকে বললেন লাঠি দিয়ে আঘাত করো, মূসা লাঠি দিয়ে আঘাত করলেন, চতুর্দিকে পানি, 12টা রাস্তা হয়ে মাঝখানে এরকম পানি দাঁড়ায়া থাকতেন। সুবহানাল্লাহ, পানি এরকম দাঁড়ায় আছেন, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। পানি হুকুম মানে কার? আওয়াজ দিয়ে বলেন। সেই আল্লাহ বলতেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুই নদীর পানি একই দিয়ে চলাফেরা করে, একটার সাথে আরেকটা মিশ্রণ হয় না। এর বাস্তব প্রমাণ আমি আর আপনি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের এখন আমার আল্লাহ বলতেছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলছেন, মার বাবার মিলনের মাধ্যমে যে সন্তান তৈরি হয়ে গেল, আমার বাবার সুলারু থেকে সামান্য একটু নুতফা পানি মায়ের রেহেমের মধ্যে যাওয়ার পরে এই পানির ভিতরে বারবার নকশা করেছে, আলাদা করেছে কে? আর জোরে বলুন। যদি 3টা ভাই থাকে, একই মায়ের সন্তান, একই বাবার সন্তান, 3টা ভাই থাকে, 3টা ভাইয়ের কালার আলাদা আলাদা, কথা কয় না? একটা বানাইছে কালো, একটা বানাইছে শ্যামলা, একটা বানাইছে ফর্সা, কথা কয় না, ঠিক কিনা? পানি তো একই পানি, পানির মধ্যে নকশা করলো কে? আওয়াজ দিয়ে বলে। এই পানির ভিতরে নকশা করলো একটা, তো মানুষ 3টা তো আলাদা বানাইলো, ওই পানির মধ্যে নকশা করলো আবার 3টা। কেমনে 3টা? একটা বানাইছে পুরুষ, একটা বানাইছে নারী, আর একটা বানাইছে হিজড়া, কথা কয় না? হিজড়া আছে না নাই? এই পানির মধ্যে আলাদা করলো কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন। এখানে শেষ নয়, এই পানির ভিতরে নকশা করে আল্লাহ রাব্বুল আলামিন বানালো মাথার চুল। 3টা ভাইয়ের মাথার চুল 3 রকম, কথা কয় না? একটার দেখবেন কুচকুচে কালো, আর একটার মাথার চুল মোটা, আর একটার মাথার চুল পাতলা, আর একটার মাথার চুল একেবারে লাল টকটকা। আল্লাহ পাক এই মাথার চুল বানালেন, একটার বানালেন চুল দিলেন মোটা, আর একটার দিলেন কালা, আর একটা দিলেন মোটা, আর একটা বানাইছে টাক, আর একটা বানাইছে টাক। ওর মাথায় চুল নেই, আছে না নাই? টাক আছে না নাই? আমার দেশে টাক আছে। সবচেয়ে দুশ্মন ছিল ফেরাউনের গোষ্ঠী উত্তরসূরি। আমার বন্ধুগণ, হামান টাক সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে, যার মাথায় চুল ছিল না। এই লোকটি ইসলামের চরমতম দুশ্মন ছিল। চিল্লায় কোন ঠিক কিনা? হ্যাঁ ভাই, আস্তে। বর্তমান সমাজ ইসলামের শত্রু আছে না নাই? আছে না নাই? আছে মানে কি আমরাই, কথা কয় না? আমার দেশের কোনো হিন্দু, খ্রিস্টান, মুসলমানদের ষড়যন্ত্র করেন না, কেবলমাত্র ষড়যন্ত্র করেন কারা? আমার মতো এরকম বড় বড় দাড়িওয়ালা পাক্কা মুসলমান, চিল্লা কোন ঠিক কিনা? আমার মতো এরকম টুপি পরনিওয়ালা মুসলমানেরা, আমার মতো এরকম জুব্বাদারি বড় মুসলমানেরা, এরা মুসলমান না, এরা টাটকা হলো আবু জাহেলের উত্তরসূরি, চিল্লা কোন ঠিক কিনা? ইসলামের ষড়যন্ত্র করছো তো করছো, চিল্লা কোন ঠিক কিনা? কারণ যারা শোনেন শোনেন শোনেন, স্লোগান দেওয়ার দরকার নেই। ইসলাম নিয়ে যারা দুশ্মনী করতেছ, ষড়যন্ত্র করতেছ, ইসলাম আছে, থাকবে। ইসলাম ছিল, আছে, থাকবে। তুই থাকতে পারবি না, ঠিক কিনা বলেন? সুতরাং এই পৃথিবীতে আমি আপনি কেউ থাকবো না, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করা যাবে না।
ইসলাম নিয়ে ষড়যন্ত্র করলে তার দাঁত ভেঙে ফেলতে হবে। আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন, ইয়া ইউহান নাবিয়্যু জাহিদিল কুফফারি ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাই। হে রাসূল, কাফের বেঈমান মুনাফিকদের দাঁত ভাঙার জবাব আপনাকে দিতে হবে। আমরা মুসলমান, আমরা বিড়ালের জাতি না। তাই সাইদি সাহেব বলেছিলেন, 500 বছর বিড়ালের মতো 500 বছর বাঁচার দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। কথা বলতে দেন, কথা বলতে দেন, কথা বলতে দেন। সম্মানিত ভাইরা, 2-1 বার দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। আপনারা শুনতেছেন ইনশাআল্লাহ, শুনতেছেন তো আপনারা? প্রিয় ভাই সব, যেই ফেরাউন অত্যাচার নির্যাতন করে মুসা আলাইহিস সালামে আসতে দেবে না বলে একটা নয়, 2টা নয়, 30 থেকে 70,000 পুরুষ সন্তান হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে কথায় আছে, রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখে। কথা বলবেন না, সবাই চুপ করে বসুন, কেউ কথা বলবেন না। সেই মুসা আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে মারার জন্য 30 থেকে 70,000 সন্তান হত্যা করলো। সেই মুসাকে ফেরাউনের কোলেই আল্লাহ মানুষ করল। কথা কয় না? সেই আল্লাহকে সেই কোলেই মানুষ করলো। যেই ট্রাইব্যুনালে সাইদি সাহেবের রায় হলো, ওই ট্রাইব্যুনালে তোমাদের ফাঁসির রায় হয়েছে। কথা কয় না? ঠিক কিনা? মনে করছো আল্লাহ বুঝি নাই? আল্লাহ আছে, আল্লাহর মায়ের বড় মার। সুতরাং আমি বলতে চাই, আমার কাছে কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত ইসলাম নাই, জাতীয় পার্টি নাই। আমাদের একটাই পরিচয়, আমরা জাতিতে মুসলমান। ঠিক কিনা? আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের সংবিধান আল কোরআন, আর আমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া আর কোনো বাঁচার রাস্তা নাই। চিল্লাকন ঠিক কিনা? আজিবাজে নেতার অনুসরণ কইরা জীবনটারে ক্ষতি করা যাবে না। আমার দেশের এমন নেতা আছে যারা জীবনে বলে নাই যে আমার সোনার ছেলেরা টেন্ডারবাজি করতে পারবে না, সন্ত্রাস করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। বরঞ্চ আরো বলে শরিয়াতের আইন আমরা বিশ্বাস করি না। কথা কয় না? যারা শরিয়াতের আইন বলে বিশ্বাস করি না, আল্লাহর কসম তার ঈমান নাই, ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ শরিয়াতের আইন তো কোরআন শরীফ। ঠিক কি না? যারা শরিয়াতের আইন বিশ্বাস করে না তারা মুসলমান নয়। আবার বক্তব্য দেয় সকল ক্ষমতার উৎস জনগণ। একথা শিরকপূর্ণ কথা, একথা বাজে কথা। কারণ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। সিল্লাগন ঠিক কি না? মুসলমান বিশ্বাস করবে আল্লাহর আইন, আল্লাহ যা বলেছে তা সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ বলছে আমি যা বলি সব চিরন্তন সত্য। চিল্লা বলেন ঠিক কি না? চ্যালেঞ্জ করেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন শরীফ যা আছে, কোরআনের সব কথা আল্লাহর কথা। ঠিক না? আল্লাহ যা বলেছেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। কিয়ামত পর্যন্ত যারা এটা অনুসরণ করবে তারাই হবে মুত্তাকি, পরেজগার। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের নূর দান করে, বলি আমিন। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক এক পানি থেকে মায়ের পেটের ভিতরে নকশা করলেন বিভিন্ন কায়দায়। একটারে বানালেন কালা, একটারে বানালেন ধলা, আর একটারে বানালেন ফর্সা, আর একটা বানাইছে নারী, আর একটা বানাইছে পুরুষ, আর একটা বানাইছে হুজরা। এই একই পানির ভিতরে যিনি নকশা করেছেন সেই আল্লাহর আনুগত্য আমাদের করতে হবে। ঠিক না বেঠিক? মায়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই বলেন নাই, রাব্বুল আলামিন বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমার ভাইয়েরা, আমার মুসলমানেরা, সে আল্লাহর আনুগত্য করো, সে আল্লাহর আনুগত্য করো যিনি ওয়াদা করেছেন যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন এবং যিনি পুরস্কার দিবেন আযীম, বিশাল পুরস্কার। যে আল্লাহ বান্দার ঈমান আনার কারণে আর ভালো ভালো কাজ করার কারণে আল্লাহ ওয়াদা করেছে মাফ করে দিবে, সেই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং সেই আল্লাহর আনুগত্য করতে হবে। চিল্লায়া কোন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, সে আল্লাহর প্রতি আনুগত্য করতে হবে। সুম্মা সাবিলা ইয়াসসারা, যিনি মায়ের ছোট্ট জায়গা দিয়ে সন্তান ডেলিভারি করার জন্য মায়ের ছোট্ট জায়গাকে কুদরতিভাবে প্রশস্ত করে সন্তান ডেলিভারির ব্যবস্থা করে দেয়, সে আল্লাহর আনুগত্য করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বলেছেন, বান্দারে সে আল্লাহর আনুগত্য করো যিনি হচ্ছেন অমুখাপেক্ষী আল্লাহুস সামাদ, যিনি সকলেই ফকির, একজন ধনী, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় এখন কথা ঠিক কিনা? সবাই ফকির, একজন ধনী, তিনি কে? আরো জোরে আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইয়েরা, সেই আল্লাহর প্রতি আনুগত্য করতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সেই আল্লাহর আনুগত্য করো, সেই আল্লাহর আনুগত্য করো যিনি তোমাদেরকে প্রাণ ছিল না, যিনি তোমাদের প্রাণ দান করেছে, জীবন দান করেছে, আবার মৃত্যু দান করবেন, আবার তিনি জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদের আল্লাহর সামনে উঠাবেন। সেই আল্লাহর আনুগত্য করা লাগবে। জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই আল্লাহর আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, যিনি বান্দার চলার জন্য এত বড় বিশাল জমিনটাকে বিছানা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই জমিনটা আল্লাহ বিছানা বানায় দিয়েছে বান্দার জন্য। রাব্বুল আলামিন বলেন, সে আল্লাহর জন্য তোমরা আল্লাহর আনুগত্য করো। ওয়াল জিবালা আউতাদা, যিনি এই জমিনটা নড়াচড়া করতে পারে, বান্দার অসুবিধা হতে পারে, এই জন্য পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেক বানায় দিয়েছেন। সে আল্লাহর আনুগত্য করো। সেই আল্লাহ যিনি তোমাদের এই সুবিধার জন্য পেরেক বানাইছে পাহাড়গুলোকে। রাব্বুল আলামিন বলেছেন, ওয়া খালাকুনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন সে আল্লাহর আনুগত্য করো যিনি মানুষ একা একা চলতে পারবে না, ওই মানুষের শান্তি কামনা করার জন্য জুড়াই জুড়াই যিনি তৈরি করেছেন, নারী আর পুরুষ, স্বামী আর স্ত্রী। চিল্লা এখন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে ঘুরতেছেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমের দিকে তাকায় দেখেন, আদমের শরীরের ভিতরে, মনের ভিতরে কোনো শান্তি নাই। হযরত আদম আলাইহিস সালামের মনের ভিতরে অশান্তি। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার আদমের মনে শান্তি নাই। আল্লাহ বলতেছেন ফেরেশতারে, জান্নাতের ভিতরে একটা খাট বানাও। বিশাল খাট তৈরি করা হলো। সেই খাটের এত দৈর্ঘ্যতা, জমিন থেকে আসমান পর্যন্ত এত বড় খাট তৈরি হয়ে গেল। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম ওই খাটের উপরে শোয়ার ব্যবস্থা করা হলো। আমার বন্ধুগণ, সেই খাটের উপরে শোয়ার পরে আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আদমের বাম পাশের হাড়টি খুলে এরপরে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করো। হযরত হাওয়া আলাইহিস সালামকে সঙ্গিনী বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, হযরত আদম জান্নাতের ভিতরে দেখে তার মনটা খুশি হয়ে গেছে। আমার বন্ধুগণ, নারীরে দেখলে মন খুশি হয় কিনা? কথা কয় না? আমার বন্ধুগণ, ভাইয়ের আমার, কোন স্বামী যদি স্ত্রী বিবাহ করেছেন, বিবাহ করার পরে আমার মনে হয় যদি স্ত্রী যদি বাপের বাড়ি যায় 5 দিন থাকে, স্বামী আর একা একা থাকতে পারে না। কথা কয় না? আল্লাহর কসম। এখন কে কেমনে থাকে আমি জানি না, তবে আমার স্ত্রী যদি বাপের বাড়ি 3 দিন থাকে, আমার এক বিন্দু ভাল লাগে না। মনে হয় যে কি যেন হারায় ফেলছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে স্বামী এবং স্ত্রী এবং ন্যায়ভাবে জীবনযাপন করো, সৎভাবে জীবনযাপন করো। তার মানে কি? স্বামী স্ত্রীর জন্য লেবাস এবং স্ত্রী স্বামীর জন্য লেবাস। সুবহানাল্লাহ বলতে চায় না আমার বন্ধুগণ। কিন্তু আমার দেশের অনেক যুবকেরা আছে, নিজের স্ত্রীকে বাদ দিয়ে পরকীয়ার সাথে প্রেম করছে। কথা কয় না ঠিক না? পরকীয়া বাংলাদেশে আছে না নাই? পরকীয়া এত বাড়ছে রে ভাই। তবে এই পরকীয়ার ব্যাপারে পুরুষরা দায়ী না, দায়ী হচ্ছে নারীরা। কথা কয় না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। আমার বিশ্বাস পরকীয়ার ব্যাপারে সবচেয়ে দায়ী হলো নারীরা। কারণ নারীর যে সতীত্ব আছে, এই সতীত্ব যদি নারী কাউকে দান না করে, কিয়ামত পর্যন্ত কোনো যুবক ইচ্ছা করলে তার সতীত্ব নষ্ট করতে পারবেন না। কথা কয় না ঠিক কিনা? বন্ধুগণ, নারী যে তার
যৌবনের জন্য নারী যে তার পরকীয়ার জন্য যে সবচেয়ে দায়ী, এ ব্যাপারে আমি বলছি। কুমিল্লার একটা মেয়ে নাটোরের একটা ছেলের সাথে মোবাইলের মাধ্যমে পরকীয়া করছে, ভালোবাসা করছে। এইবার দেখবেন প্রেমের টানে কুমিল্লা থেকে এই মেয়েটা ওই ছেলের বাসায় যায়, ছেলের বাড়ির ঘরে উঠে বসে আছে, কথা কয় না। কিন্তু পুরুষরা কিন্তু কুমিল্লা আসেন নাই। পুরুষ চিন্তা করতেছে আমি যেভাবে পাই না কেন, নারী চিন্তা করলে ও আমাকে ফাঁকি দিতে পারে। সুতরাং কুমিল্লা থেকে, আল্লাহর কসম, কুমিল্লা থেকে যায় সেই আপনার ওর নাটোরের ছেলের বাসায় উঠছে। এরপরে বিভিন্ন জায়গা থেকে তার মানে নারী তার যৌবনটাকে বিলায়া দেওয়ার জন্য কুমিল্লা থেকে নাটোর চলে গেল। তার মানে দায়ী নারী, কথা কয় না। বন্ধুগণ, এখানে আরেকটি কথা আছে, শুনে রাখো। নারী যদি তার কোনো মানুষকে যদি পরকীয়া না করে, নারী যদি সম্মতি না দেয়, কোনো যুবকের বাবার ক্ষমতা নাই তার সাথে পরকীয়া করতে পারে, ঠিক কি না? এই জন্য নারী দায়ী কেমনে? একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, শুনতেছেন কথা? একটা মেয়ে ছেলেকে ভালোবাসে। এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, খুব সুন্দর ছেলেটা মাদ্রাসায় পড়ে। তো ছেলেটা ওর মেয়েটার বাড়ির পাশে দিদি মাঝে মাঝে যায়। তো হঠাৎ করে মেয়েটার পছন্দ হয়েছে এই ছেলেটাকে আমি বিবাহ করব। কিন্তু ছেলের কাছে প্রস্তাব দিয়েছেন বারবার যে ভাই আমি তোমাকে প্যার করতে চাই, ভালোবাসা করতে চাই, আমি তোমাকে মহব্বত করি, স্ত্রী হিসাবে তোমাকে স্বামী হিসাবে পাইতে চাই। ছেলেটা বলতেছে বোন আমি লেখাপড়া করি, আমার কাছে তুমি ফাইজলামি করো না, সুতরাং তুমি আমার কাছ থেকে দূরে থাকো। ছেলেটা কোনো মতে সম্মতি দেয় না। হঠাৎ করে মেয়েটা চিন্তা করছে এই ছেলেকে যে কোনো কায়দা আমি পাবোই, পেতেই হবে আমাকে। মেয়েটা অত্যন্ত ষড়যন্ত্র করে মনে করেন কুমিল্লা থানায় যায় কেস করছে, মেয়েটা কেস করছে। এবার বলছে যে স্যার অমুক মাদ্রাসার ছাত্র আমাকে ধর্ষণ করছে। সুতরাং ধর্ষণ যদি বলি এই কথা বলে তাহলে মেয়েটা তখন ধর্ষণ করছে, তাহলে মামলা ওর পক্ষে চলে যাবে, তাহলে ছেলেটা দায়ী হবে, যে কোনো কায়দায় আমাকে বিবাহ করবে। কোর্ট থেকে রায় দিবে সে ধর্ষণ করেই যখন ফেলেছে তখন বিবাহের ব্যবস্থা করা হবে। প্রিয় ভাই সব, এমন তো অবস্থায় মেয়েটা যখন মামলা করছে, মামলা করার পরে এবারে ছেলেটাকে হাজির করা হয়েছে। ছেলেটাকে ডাক দিয়ে বলেছেন, ম্যাজিস্ট্রেট বলতেছেন যে ভাই কি হুজুর আপনি কি এই মেয়েটাকে ধর্ষণ করেছেন? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন স্যার আমি ধর্ষণ কিন্তু জানি না, চিনি না ধর্ষণ কাকে বলে। মেয়েটাকে বলতেছেন সত্যি কি তোমাকে ধর্ষণ করেছে? মেয়েটা বলছে আল্লাহর কসম স্যার সত্যি করে বলছি, এই শয়তান আমার সাথে জেনা করেছে, আমার সাথে মেলামেশা করেছে। ছেলেটা বলতেছে আমি করি নাই, দুইজনের কোনো সাক্ষী নাই। ছেলেটাও অস্বীকার, মেয়েটা বলতেছে আমার সাথে ধর্ষণ করেছে। এবার ম্যাজিস্ট্রেট সাহেব চিন্তা করলো যে কেমনের বিচার করা যায়। লক্ষ্য করে শুনুন, নারী যে তার দায়ী এই ব্যাপারে বলছি। ম্যাজিস্ট্রেট সাহেব পকেট থেকে 5টা টাকার একটি কড়কড়ি 5টা টাকার নোট মেয়েটার হাতে ধরাই দিয়েছে। এরকম মনে করেন কড়কড়ি টাকা নোট, এখানে কোনো ভাঁজ আছে? বলেন, ভাঁজ না, এটুকু সমান না, ভাঁজ আছে। মেয়েটাকে বলছে মা যদি সত্যিকার তোমাকে এই ছেলেটার ধর্ষণ করে থাকে, এই যে 5টা টাকার নোট দিলাম, এই 5টা টাকার নোট 1 সপ্তাহ টাইম, 1 সপ্তাহ পরে যদি এরকম করে অক্ষত অবস্থায় আনতে পারো তাহলে বিচার তোমার পক্ষে যাবে, আর যদি আনতে না পারো তাহলে বিচার ওর পক্ষে চলে যাবে। মেয়েটা বলছে ঠিক আছে স্যার, আর কোনো কথা নাই। মেয়েটা টাকাটা নিয়ে রওনা করেছেন। এবার ছেলেকে গোপনে ডেকে বলেছেন ওই মেয়ের কাছে 5টা টাকা দেওয়া হয়েছে, 5টা টাকা যদি আনতে পারো 1 সপ্তাহ টাইম, তাহলে তোমার বিচার তোমার পক্ষে চলে যাবে। শুনতেছেন কথা? এখন ছেলেটাকে এবার চলে গেছেন, মেয়েটা এবার চলে গেছেন। ছেলেটা বের হয়ে যায়, বোনকে ডাক দিয়ে বলছে বোন তোমার কাছে 5টা টাকা আছে, 5টা টাকা দাও আমারে। বলছে তোর বাপও নিতে পারবে না, তুই তো দূরের কথা, তোর বাপও নিতে পারবে না। এমনি করে ছেলেটা হস্তদস্ত করে যদি টাকা নিতে পারে তাহলে বিচার ওর পক্ষে যাবে, সে বেঁচে যাবে। ছেলেটা এর জোরাজুরি করতে করতে টাকা নিয়ে এমন জোরাজুরি করতে করতে টাকার অবস্থা মনে করে এরকম হয়ে গেছে। এরকম অবস্থা 7 দিন পর্যন্ত চলে গেছে, কিন্তু টাকা মেয়ের হাত থেকে নিতে পারেন নাই। 7 দিন পরে এরকম জড়সড় টাকা নিয়ে স্যারের কাছে বলছে স্যার এই যে আপনার 5টা টাকা। মেয়েটাকে বলতেছে মা সত্যি কি তোমার হাত থেকে নিতে পারে নাই? বলে না, ওর বাপও নিতে পারবে না। স্যার আপনি বলেন কি ওর বাপও নিতে পারবে না? এরকম টাকা দিয়ে বলে মান সম্মান নষ্ট। এইরকম এত বড় টাকা এইরকম জড়সড় করেছেন স্যার, আপনি তো জানেন ও আমাকে ধর্ষণ করেছে, জোর করে ধর্ষণ করেছে, ওর আমার আগেই পিছনে লেগেছে। সুতরাং এই টাকা নেওয়ার জন্য ও আমার সাথে কত ধস্তাধস্তি করেছে, ধস্তাধস্তি করতে করতে এই টাকাটা এমনি হয়ে গেছে, আমার হাত থেকেও নিতে পারে নাই। ম্যাজিস্ট্রেট ডাক দিয়ে বলছে মা একটু ভালো করে বুঝো, ও যুবকেরা একটু ভালো করে বুঝো, মা সম্মানেরা বোনেরা একটু ভালো করে বুঝো। ম্যাজিস্ট্রেট ডাক দিয়ে বলছে মা 5টা টাকা একটা যুবক তোমার হাত থেকে নিতে পারলো না, যে তোমার এত বড় সর্বনাশ যুবক করলো কেমন? কথা কয় না কার? তোমার এত বড় সর্বনাশ করলো কেমনে?
5টা টাকা তোমার হাতের মধ্যে থেকে নিতে পারলো না, আর তোমার এত বড় গোপন সমস্যা, এই সমস্যার সমাধান তোমাকে এত সর্বনাশ করলো কেমনে যুবকটা? তার মানে কি? এটা ষড়যন্ত্র ছাড়া কিছুই হতে পারে না। সুতরাং শুনে রাখো মুসলমানেরা, পরকীয়ার জন্য কেবলমাত্র নারীরাই দায়ী ছিল, এখন ঠিক কিনা? যুবকরা মনে করতে হুজুর আমার পক্ষে কথা বলতেছে, যুবকরা এখন খুশি হয়ে গেছে। ও যুবকেরা, একটি কথা বলতে চাই, যুবকদেরকে বলবো, নারীদেরকে বলবো, পুরুষদেরকে বলবো, ও ভাই, সার্টিফিকেট যদি হারায় যায় তাহলে আবার মাদ্রাসা থেকে সার্টিফিকেট তৈরি করা যাবে। পাসপোর্ট যদি হারায় যায় আবার পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করা যাবে। জমির দলিল হারায় গেলে তহসিল অফিস থেকে জমির দলিল আবার নেওয়া যাবে। চরিত্র নামক একটা সম্পদ নারী আর পুরুষ একবার যদি হারায় যায়, কিয়ামত পর্যন্ত লগি বৈঠা দিয়া মিছিল কইরা এই চরিত্র আর ফিরাইতে পারবা না। কথা করেন ঠিক কিনা? রাসূল বলেছেন দুটো জিনিসের জিম্মাদার হও। একটা হলো 2 সোয়ালের মধ্যবর্তী লিসান মানে জিহ্বা, এই জিহ্বারের কন্ট্রোল করো। 2 নাম্বার জনাঙ্গ 2 রানের মধ্যবর্তী লজ্জাস্থান, এই দুইটার যে জিম্মাদার হতে পারো, যদি কন্ট্রোল করতে পারো, আমি রাসূল তোর জন্য জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা জিনিস কন্ট্রোল করতে হবে। সুতরাং আমি মা বোনদেরকে বলবো, খবরদার এই সর্বনাশা যেন তোমার না হয়, যেন কোনো যুবক কোনো যুবতী যেন তোমার সাথে কোনো সময় যেন তোমার যৌবনের দিকে তাকাতে না পারে, কারণ এটা তোমার দামি সম্পদ। জোরে বলুন ঠিক না বেটি? প্রিয় ভাই সাহেব, রাসূল বলেছেন এই পৃথিবী যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে নারী একজন সতী সাধবী নারী আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই সাহেব, কেমন নারী সম্মান, নারীর সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, ইজ্জত দেওয়া হয়েছে। কেমন ইজ্জত দেওয়া হয়েছে? আমার আপনার পায়ের নিচে জুতার স্যান্ডেল, আর মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন ঠিক কিনা? এত সম্মান মাকে দেওয়া হয়েছে। ভাইয়ের আমার, এই জন্য আমি উদারত আহ্বান জানাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে খলাকনাকুম আজওয়াজা, সেই রবের দাসত্ব করো, সেই আল্লাহর আনুগত্য করো যিনি তোমাদের শান্তির জন্য নারী আর পুরুষ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন সেই আল্লাহর দাসত্ব করো, আনুগত্য করো। ওয়াতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাদা, সারাদিন পরিশ্রম করার পরে শরীরটাকে সকালবেলা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ওঠানোর জন্য যিনি ঘুমকে তৈরি করেছেন, বান্দা যদি 3 দিন না ঘুমায় বান্দা অসুস্থ হয়ে যাবে। বান্দা সারাদিন পরিশ্রম করে রাতের বেলা ঘুমায়া যাবে, সকালবেলা পরিপাটি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আবার জিন্দা করে। চিল্লায় এখন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বলেছিল আমার বান্দারা ওয়া জাআলনাল লাইলা লিবাসা, যিনি রাতকে করেছেন কালো আবরণময়। রাত যদি দিনের মধ্যে চকচক করতেন কারো চোখে ঘুম আসতো না। আল্লাহ বলতেছেন রাতকে আমি কালো আবরণময় করে দিয়েছি, যিনি কালো বানালেন রাত, ওই আল্লাহর আনুগত্য করো। রাব্বুল আলামিন বলতেছেন ওয়া জাআলনান নাহারা মাআশা, দিনকে বানাইছি জীবিকা অন্বেষণের জন্য। বান্দার খাবার লাগবে, বান্দার পরিবারই লাগবে, বান্দার পোশাক লাগবে, যা কিছু লাগবে এই জন্য তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বানাইছে উপজীবিকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যিনি জীবিকার জন্য দিন বানালেন, সেই আল্লাহর আনুগত্য করো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাব্বুল আলামিন বলেছেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, যিনি আসমানকে বানাইছেন 7 এবং 7 আসমানে বিভক্ত করেছেন। রাব্বুল আলামিন বলেছেন যিনি আসমান বানাও সে আল্লাহর দাসত্ব করো, আইন মানো সে আল্লাহর আনুগত্য করো। রাব্বুল আলামিন বলতেছে বান্দারে ওয়া জাআলনা সিরাজা ওয়াহাজা, সে আল্লাহর আনুগত্য করো যিনি তোমাদের জন্য আলোর ব্যবস্থার জন্য বিশাল বাতি তৈরি করেছে, যা এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য বানাইছে, এই সূর্যের মালিক কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহকে সন্তুষ্ট করতে চাও? কারা কারা 2 হাত তুলে আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর।